আমারে কিসের জন্য ওটা দিয়ে দিলি রে বাবা? দিয়ে দেওয়ার পরও তোর ওই ওটা থেকে নিয়ে গেল রে। সুন্দরী মুন্নির প্ররোচনায় পড়ে চিকিৎসক অনেক নিজেকে সঁপে দিলেন অনন্ত জগতে। মুন্নির নিজের সংসার রয়েছে, সেখানে রয়েছে একটি সন্তানও, কিন্তু তবুও চিকিৎসক অনেকের জীবন নিয়ে চিনিমিনি খেললেন এই মুন্নি। এমনই গুরুতর অভিযোগ অনেকের মায়ের। প্রেমের প্ররোচনায় পড়ে আর কত মেধাবী চিকিৎসকের জীবন বিপন্ন হবে এভাবে? আর বাঁচতে দিল না, আরে বাঁচতে দিল না, সুস্থ ভাবে বাঁচতে দিল না। একটু দেরি হয়ে যায় ভাবছিস না। আর একজন মানুষ গেল, মুখের লালসা ছিল। মাদারীপুরের রাজৈরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে অনেক আশ্চর্য নামে ৩৫ বছরের যুবক চলে গেলেন না ফেরার দেশে। ৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাত 11:30টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূরজাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত অনেক পার্শ্ববর্তী ১ নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন। তিনি একই উপজেলার বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আচার্যের একমাত্র ছেলে। 2021 সালে আমার স্বামী মারা যায়। 2020 সালে গেলে এবার ওর বউর সাথে সারাসারি হয়ে যায়। সারাসারি হয়ে যাওয়ার পর ওই মেয়ের সাথে সম্পর্ক ও নাই, বউ থাকতে ওই মেয়ের সাথে সম্পর্ক থাকার পরে ফেসবুকে নাকি যেন সম্পর্ক এনে বউর সাথে দ্বন্দ্ব হইয়া ই করছে, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে। ওই ও 10.5 লাখ টাকা দেনা হয়েছে। আবার বউ কেস করছে পর বউ আর ধরে নিয়ে গেছে। আমি অনেক কোথায়, আমি কই আপনি কে? আমি আর বোন, আমি কই আর বোন দিয়ে আমাকে একজনই। তুই কোন বোন? কয় কি আমি ওর হিতাকাঙ্ক্ষী, আমি ওর ভালো চাই। আমি কি যেন নাম কইলো, আরে ছাড়বা না, আমি মরে গেলে ওর নামে কেস দেবা। আমি কই কে বাবা, আমি কেস দেবো? তুই মরবি কেন? তোর কি হচ্ছে তুই ক? আমি কেস দেবো কি দিয়া বাবা? আমি কারে ধরুম? এ বাবা তুই করিস না। আর ও যেন আর কোন মায়ের বুক খালি না করে। মেয়েদের বাড়ি এমনিতে কোথায়? মেয়ের বাড়ি সাতক্ষীরা না জানো কি, আমি ভালো করে জানি না। মেয়ের নাম কি? মুন্নি আহমেদ নাকি জানো। এরকম আর কি, আমার সাথে তারই নাই, আর আমি জানিও না। মানে মেয়েটা ওই ডাক্তার অনেকে ব্ল্যাকমেল করছিল, টাকা পয়সা, মানে সে মনে হয় টাকা পয়সা অনেক সর্বোচ্চ নিয়ে গেছে। এই যে ঘুমের ট্যাবলেট ও করছে কি, ও সুইচের দেওয়া করার আগে ওই যে ছবিটা সুইচ করছে। পরিবার জানায় প্রায় ৮ বছর ধরে জরুরি বিভাগে চিকিৎসক হিসেবে টেকেরহাট সিটি হাসপাতালে কর্মরত ছিলেন অনেক। প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে নিজেকে সঁপে দিলেন না ফেরার দেশে। অনেকের মা চিনো আচার্য জানান, বিয়ে করার আগে থেকেই মুন্নির সাথে সম্পর্ক হয়। ওর জন্য আমার অনেক আত্মহত্যা করেছে, ওর ফাঁসি চায়, আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। এখন আপনারা এটা কি বিচার দাবি করেন না? আমরা চাই ওর ফাঁসি হোক। বিচার তো কোনো মার বুক আর খালি না হয়। আমরা ওর বিচার চাই। ও যেন কোনো ছেলের সাথে কোনো ছেলের জীবন নিয়ে এরকম প্রতারণা না করে, কোনো মায়ের বুক খালি না হয়। ও আসলে খুব খারাপ ছিল। বাপি ছিল আমার দেবর, ওরে অনেক ব্ল্যাকমেল করে ওর কাছে অনেক টাকা পয়সা নিচ্ছে, অনেক দিন যাবত নিতেছে। ও কালকে গেছে রাত্রে ও ওরে ব্ল্যাকমেল করছে যে এমন তুমি যদি আমার টাকা না দাও আমি আত্মহত্যা করবো। এই ভয় দেখাইয়া ও ওরে ঘুমের ওষুধ প্যাকেট দেখাইছে, এই প্যাকেট দেখাইয়া ওর কাছে ছবি পাঠাইছে। ওই ছবি দেখিয়া বাপি আবার ভয়ে ভাবছে কি ওই মেয়েটা তাহলে এইগুলো করবে। ও ভয়ে আবার ও ওরে ভিডিও কল দিয়া ও আবার এই করছে, সুইসাইড করছে। ও খুবই একটা খারাপ মেয়ে ছিল। আমরা ওর দৃষ্টান্ত শাস্তি চাই, ওর ফাঁসি চাই, আমরা ওর ফাঁসি চাই, ওর মতো মেয়ে জানি ফাঁসি হয়ে। এলাকাবাসীর অভিযোগ, মুন্নির প্ররোচনায় পড়ে চিকিৎসক অনেক নিজের জীবনের সর্বনাশ ডেকে আনলেন। মুন্নির কঠিন বিচার হওয়া উচিত। মাদারীপুরের রাজৈ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণেই মারা গিয়েছেন অনেক। আত্মহত্যা করছে রাত্রে, ওনার বেডরুমে দরজা দিয়ে উনি আত্মহত্যা করেছেন। ওনার আত্মহত্যা সংক্রান্তে আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ডাক্তার মেডিকেল রিপোর্ট প্রদান করলে বোঝা যাবে যে কি ঘটনার কারণে কিভাবে মৃত্যু হয়েছে। তবে আমরা নিশ্চিত যে আত্মহত্যা। ভিডিও কলে হয়তো কারোর সাথে উনি কথা বলতেছিল, সেই অবস্থায় ভিডিও
ভিডিও কলে থাকা অবস্থায় আর কি আত্মহত্যা করছে। আপনারা কি উনি কেউ বলছে স্ত্রী কথাই বলছে অনেকে যে উনি নাকি বিয়ে করছে, কেউ বলছে নাকি একাধিক বিয়ে ছিল। আসল ঘটনা সে মারা গেছে ঘরের রশি দিয়ে, এটাই নিশ্চিত। তারপরে আমরা ময়না তদন্তের জন্য মার্কেটিং করছি। আমরা প্রত্যাশা করব এই ঘটনার সাথে মুন্নি আহমেদ বা যেই জড়িত ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে হত্যার এই আত্মহত্যার পর্যায়ে তিনি নিয়ে এসেছেন, এটির সুষ্ঠু তদন্ত করে যাতে এই ঘটনার প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হয়, এই দাবি আমরা করছি। ওই মেয়েটির মানে প্ররোচনায় পড়ে সম্পূর্ণভাবেই সে মেয়ের মানে কথায় সে উঠতো বসতো। সবাই পরিবারের এটি ধারণা করছে যে এই আত্মহত্যার পিছনে এই মেয়ের হাত রয়েছে। কিসের জন্য দিয়ে দিলি রে বাবা? দিয়ে দেওয়ার পরও তো রইল না, তুই নিয়ে গেল রে, আর বাঁচতে দিল না। রুল আফসার, বৈশাখী সংবাদ।